আজকে আমাদের সাথে একজন বিশেষ মানুষ আছেন। ওনার একটা বিশেষ ধরনের ব্যাক পেন আছে, যেটাকে বলা হয় লিস্থেসিস, যেখানে একটা বোনস, আমাদের যে পিঠের যে বোনস, ব্যাক বোনস, আর একটা বোনসের ওপর থেকে স্লিপ করে সামনের দিকে চলে আসে। এই স্লিপ করে সামনের দিকে চলে আসে বলে পিছন দিকে যে নার্ভগুলো থাকে, সেই নার্ভগুলোর উপর প্রচণ্ড প্রেশার পড়ে, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, এবং যখন স্লিপ করে চলে যায় তারপর বেশি প্রেশার পড়ার ফলে অনেকের এই পিছনের দিকে যে কাঁটার মতো যে বোনসগুলো দেখছেন এখানে ফ্র্যাকচারও হয়। তো ওনার কিন্তু ওটাই হয়েছে। তো ওনার কি হয়েছে, ফ্র্যাকচারও আছে, স্লিপ করেও গেছে, এবং এটা প্রায় 10 বছরের পুরনো। ওনার আমাদের সাথে আছেন সর্বাণী ম্যাডাম, ডক্টর সর্বাণী মুখার্জি, লেডি ব্যাবন কলেজের উনি একজন অধ্যাপিকা। তো ম্যাডাম, আপনি যদি আপনার এই যে জার্নিটা, ব্যথাটা কতটা নিয়ে এলেন, কিভাবে হলো, আর আমাদের এখানে এসে ঠিক কতটা উপকার পেয়েছেন যদি একটু বলেন। আমার তো এটা 2018 সাল থেকেই সমস্যাটা ছিল। সমস্যাটা মাঝে মাঝে কমলেও ওইটা ভীষণভাবে ভোগাচ্ছিল। গত 2.5-3 মাস ধরে আমি প্রায় আর হাঁটতেও পারছি না, আমার বারবার ছুটি নিতে হচ্ছিল। এতটা সিরিয়াস অবস্থা বুঝতে পারা যায়নি। তারপরে যখন ওই এক্সরেতে এইবারে ওই ক্র্যাকটা কবে হয়েছে সেটা ধরা পড়েনি, আমি জানতে পারলাম 25% ওখানে ফ্র্যাকচার হয়েছে। এবং ডক্টর আমাকে বলেছেন যে এটা ওই ফিজিওথেরাপি করুন, সাময়িক কমবে, কিন্তু পরবর্তীকালে আমাকে মানে আমার এটা খুব একটা সুবিধের কিছু হবে না আর কি। কিন্তু আমি যখন ডক্টর পানের কাছে আসি তখন উনি আমাকে পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে বলেছিলেন, সেটা আমি আগে অতটা বুঝতে পারিনি। এবং ট্রিটমেন্টের পদ্ধতি উনি আমাকে বলেন। আমার টোটাল 22 দিনের ট্রিটমেন্ট হয়েছে, এবং আমি 2-4টে নেওয়ার পরেই মোটামুটি ওই অসহ্য যন্ত্রণা, ব্যথার ওষুধ খাওয়া, এগুলো আমার করতে আর হয়নি। তারপরে আমি কাজেও যাচ্ছি, রোজই যেয়েছে, আমাকে বিছানায় শুয়ে থাকতে হয়নি, অনেকটাই রিলিফ। তবে হ্যাঁ, আমাকে তো রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে, কিন্তু আমার মনে হয় যে আমি একটা আশা পাচ্ছি ওনার সঙ্গে টাচে থাকলে আমি আর একেবারেই ভালো হতে পারবো, অন্তত রোজকার লাইফ আমি ঠিকমতো চালাতে পারবো। আসলে হয় কি, যখন ওই জায়গাটা ফ্র্যাকচার হয়ে যায়, এই ফ্র্যাকচারটা জেনারেলি আমাদের ডেলি লাইফে মুভমেন্টের কারণের জন্য ওই জায়গাটা হিল হতে চায় না, বা হিল হতে অনেক বেশি সময় নেয়। কিন্তু যখনই এই জিনিসটা হয়, যখন ওই স্লিপ করে যায়, সেই মুহূর্তে যদি ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে ওটাকে আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা যায় অল্প কিছু দিনের মধ্যে, তাহলে এইটা হিলিং প্রসেসটা অনেক কংক্রিট হয়, অনেক সাস্টেনেবল হয়। তো এখন ওনার 10 বছরের পুরনো একটা স্লিপ হয়ে যাওয়া লিস্থেসিস, এবং সেই স্লিপ হয়ে যাওয়ার পরে সেখানে একটা ফ্র্যাকচার, সেইটাকে আমরা চেষ্টা করছি এখন রিকভার করার। তো আমরা ব্যাপারটা চ্যালেঞ্জটাকে নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি, আমরা করছি। আমিও আশাবাদী ওনার অনেকটাই উপকার হয়েছে এবং উনি ভালো থাকবেন। আর তবে ওনাকে হ্যাঁ, রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে, শুধু তাই নয়, কী কী করতে হবে তার আমরা একটা গাইডলাইন দিয়েছি, এবং আগামী দিনে ওনাকে এক্সারসাইজ রেগুলার বেসিসে করতে হবে, যোগা রেগুলার বেসিসে করতে হবে। যদি উনি করেন তাহলে উনি নিশ্চয়ই ভালো থাকবেন। সর্বোপরি আমাদের এখানকার সম্পর্কে, পরিষেবা ব্যবস্থাপনা, ওভারঅল সব কিছু নিয়ে আপনার কি মতামত, কীরকম লাগে? খুবই ভালো বলবো, কারণ আপনি কতটা স্যাটিসফাইড? আমি ফুললি স্যাটিসফাইড, মানে একটু বাড়িয়ে বলছি না। আমি যখন আসি আমি খোলাখুলি একটা কথা শেয়ার করব। আমি কিন্তু প্রথম দিনই ডক্টর পানকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো মহিলা ফিজিওথেরাপিস্ট করবে কি না। তো উনি আমাকে বলেছিলেন যে দেখুন, কিছু কিছু ট্রিটমেন্ট আছে সেটা সম্পূর্ণ আমি নিজে হাতে করি, আর বাকিটা মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে তিনি করবেন। তখন আমি সত্যি কথা ভেবেছিলাম, আমার যখন ক্রিটিক্যাল অবস্থা তখন আমাকে ডক্টরের উপর ফেথ রাখতে হবে, সেটা আমাকে সেই সমস্ত সংকোচ কাটিয়ে আমাকে ট্রিটমেন্টে যেতেই হবে, কারণ আমার এক্সপার্ট দরকার। তো আমি সত্যি কথা বলবো, আমার কখনো কখনো অসুবিধা হয়নি, এবং আমার এই অস্বস্তি কথা হয়তো উনি এটা রিয়েলাইজও করেছিলেন। আমি সত্যি একা আসি, আমি মহিলা হিসেবে বলছি, আমার এখানে খুবই মানে সুবিধে হয়েছে। এখানকার অ্যাসিস্ট্যান্ট দুজন আছেন তারা দুজনেও ভীষণ ভালো, ভদ্রলোকও ভালো, মেয়েটিও ভালো। আর ডক্টর পান এত কেয়ার নিয়ে করেছেন যে এটা বিরাট ব্যাপার। মানে এটা আমার কয়েকটা দিন বাদে মনে হয়েছে যে আমি ওনার কাছে গেলে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশান, এটা কিন্তু রোগটাকে আরও অনেক বেশি তাড়াতাড়ি ছাড়াতে সাহায্য করেছে। সুতরাং আমি তো ফুললি স্যাটিসফাইড। অসংখ্য ধন্যবাদ আপনাকে।